যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কেলানি খাবি। কোনটা? আমরা প্রত্যেক বছরই পুজো করি, তো গত বছরও করেছি, তার আগের বছরও করেছি। তুমি প্রত্যেক বছরই একই প্রশ্ন করো, আমিও একই উত্তর দিয়ে যাই। শোনো, ওভাবে হিন্দু ভোট হয় না। যারা যে মানুষ, যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে, তারাই হচ্ছে আসলি হিন্দু। যে হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। ও যেখানে গন্ডামি করে তখনই ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। ওই মাতালটার কথার উত্তর দেবো না, ওটা মাতাল চুল, বদনা একটা মাতাল ও আরেকটা মাতাল। ও রোজভ্যালি থেকে 6 কোটি টাকা নিয়েছে। ও 100 কোটি টাকার বেশি এই সরকারের 14 বছরে বিল তুলেছে। ওর সঙ্গে সঞ্জয় বসুর লড়াই। মমতা ব্যানার্জির কাছে কে নাম্বার বাড়াবে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে যত বলবে তার নাম্বার বাড়বে। ওই জন্য মাতাল কল্যাণ এসব কথা বলছি। এই লড়াইটা আমার সঙ্গে নয়, সঞ্জয় বসুর সঙ্গে। সিউড়িতে অস্ত্র বাজেয়াপ্ত, এই যে উত্তেজনা বাড়ছে সিউড়িতে র্যালি থেকে, এসব বাড়াবাড়ি করছে। আমরা অন্য ধর্মের অনুষ্ঠান আছে তো, ডিজে বাজে কিনা দেখবো, অস্ত্র থাকে কিনা দেখবো। আমরা অস্ত্রের পক্ষে নেই, কিন্তু ভারতীয় পরম্পরার পক্ষে, দুর্গা মায়ের পরম্পরার পক্ষে। এই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করার পক্ষপাতী আমরা নই, সমর্থনও করি না। যদি কেউ নিয়ে এসছে বাজেয়াপ্ত করার কি আছে, আমরা লক্ষ্য রেখেছি। ট্রাস্ট তৈরি হবে, নিধি সংগ্রহ হবে। এখনই 5 জন দাতা পাওয়া গেছে যারা আমাদের রাজ্যের বাইরে। তারা এই মন্দির নির্মাণের দায়িত্ব নিয়েছে। জায়গাটা আমাকে কিনে দিতে হয়েছে, অনেক আগে কেনা ছিল। খোঁজ নেব, যার গাড়ি ভেঙেছে তার উপর যদি অন্যায় হয়ে থাকে সাহায্য করব। আর পুলিশ যদি দুষ্কৃতকারীকে গ্রেপ্তার না করে, নিশ্চিতভাবে পুলিশকে যা বলার বলবে। বিরোধী দল নেতার দায়িত্ব আছে, তবে বিষয়টা জেনে করবো। সারাদিন শান্তিতে কেটেছে, ঠাকুরের কাছে আশীর্বাদ করবো শান্তিতেই যেন সব ঠিকঠাক। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই। যদি কেউ তুলে থাকে, আইনের শাসক যারা তারা ব্যবস্থা নেবে, না নিলে বিরোধী দল নেতার যে কর্তব্য আছে আমি করব। নন্দীগ্রাম থেকে কলকাতা কার্যত থেকে ভবানীপুর শহর থেকে জেলা থেকে একেবারে মুখ্যমন্ত্রী কনস্টিটিউয়েন্সি, এই ভবানীপুরের কথা তো আপনি বারবার বলছিলেন। এটা কারো কনস্টিটিউয়েন্সি না, ভবানীপুর একটা কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা, ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এটা কারণ ব্যক্তি। আজকে শেষে কিছু বার্তা, যেখানে মন্দিরের কথা হচ্ছে সেখানে নাকি হসপিটাল হিন্দু ধর্ম গন্ধা ধর্ম নয়, মহাকুম্ভ মৃত্যুকুম্ভ নয়, এইটুকু শুধু ভবানীপুরে দাঁড়িয়ে বলে যেতে চাই। শুভেন্দু অধিকারী মহাকুম্ভে 66 কোটি হিন্দু স্নান করেছে, ওটা মৃত্যুকুম্ভ নয়, ওটা অমৃত কুম্ভ। আর সনাতন ধর্ম গন্ধা ধর্ম নয়। কোনো মেসেজ থাকবে আজকে সারা দিনের পর? আজকে মেসেজ থাকবে কোনো, যারা কর্মী, যারা রাম ভক্ত, যারা সারা দিন আজকে শহর জেলা মিছিল করলো, শেষে কোনো মেসেজ থাকবে আপনার তরফ থেকে? কোনো বার্তা থাকবে? মেসেজ বাঁটনা মত, এক रहेगा তো সেফ रहेगा। সেখানে হসপিটাল হওয়ার কথা ছিল এমনটা বলছে। আপনি কাগজ দেখাবেন, উত্তর পাবেন। আপনি বিশ্ব মজুমদারের চ্যানেল তো, যিনি বিদেশে গেছিলেন, নিউজ 18 কলকাতা নেবি কৌস্তব রায়, আমি এবিপি আনন্দের 3 বছর জেলে ছিল। আপনি কাগজ দেখাবেন, উত্তর দিয়ে দেবেন। আপনি কাগজ দেখাবেন আমাকে, আমি উত্তর দিয়ে দেবো। খুব শান্ত, হাসতে হাসতে। এখনো পর্যন্ত মোটের ওপর কান দিয়ে দেখবেন, চোখ দিয়ে দেখবেন। विधानसभा सीट में आप आए हैं। देखिए, आज रामनवमी है, आज चैत्र नवरात्रि का आखिरी दिन है, वासंती पूजा का दिन है। मैं शुरुआत किया था नंदीग्राम का पुण्य भूमि से। मेरा आज का जो भव्य कार्यक्रम वो खत्म हो रहा है भवानीपुर। ये राम जी का मंदिर है, यहाँ आरती करके, पूजा करके, माल्यार्पण करके, प्रसाद और तुलसी लेकर मैं राम जी के पास यही प्रार्थना कर रहा हूँ, राम जी बंगाल में
राम राज्य स्थापना के लिए आपका पूरा आशीर्वाद हम लोग को दीजिए। बंगाल में, यूपी में जैसे राम राज्य स्थापित हुआ, बंगाल में भी राम राज्य स्थापन होना चाहिए। नंदीग्राम से भवानीपुर तक क्या मैसेज देना चाहते हैं? बांटना मत, हिंदू बांटना मत, जात पात की नाम पर, पॉलिटिक्स की नाम पर, सेकुलरिज्म की नाम पर, लालच की नाम पर, भाता की नाम पर बांटना मत। बांटेगा तो काटेगा। एक रहेगा तो बंगाल का हिंदू भी उत्तर प्रदेश का हिंदू को, महाराष्ट्र का हिंदू जैसे है, सेफ रहेगा। হিন্দু ঐক্যবদ্ধ, হিন্দু অস্তিত্ব রক্ষার লড়াই করছে এবং এই লড়াইতে সনাতন পুলিশ যে অত্যাচার করেছে এবারে রামনবমীকে আটকানোর জন্য আজকে কলকাতার রামলীলা ময়দানে আমরা মিছিল করছি। সন্ধ্যে 7টা বেজে গেছে। আপনি মানুষটা দেখুন, কত মানুষ রাস্তায়। এটা হচ্ছে সংঘবদ্ধ সনাতনীদের ঐক্য। তারা বাংলা থেকে সনাতন বিরোধীদের উৎখাত করতে চায়। তৃণমূলের একাধিক বিধায়ক তারা রাস্তায় থেকে এই মুহূর্তে স্বর্ণকমল সাহা এসেছিলেন, বললাম দেখতে এলাম। স্বর্ণকমল সাহাকে দেখতে এসেছিলেন। হিন্দু হিসেবে আসতে পারেন, আমাদের জালি হিন্দুরা ঢুকে থাকুন এসি চালিয়ে, ওরা ঘরে আছে বলে শান্তিপূর্ণ হচ্ছে। হিন্দু শক্তি দেখাচ্ছে, আমরা গন্ডগোল করি না। মূর্খ মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না শ্রী চৈতন্যদেব রাম রাম রক্ষমাম এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে উঠেছে। রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আত্মার প্রতীক। আমি জায়গা সংগ্রহ করেছি, বাকিটা লাগবে না, এমনিতেই উঠে যাবে। কোন লোকাল হিন্দুকে দিতে হবে না। এখানকার লোকের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই মন্দির করার জন্য লোক তৈরি, 10টা লোক আসবে, তৈরি করে দিয়ে চলে যাবে। এটাই তো মমতা ব্যানার্জি করেন। আমাদের কাস্ট সেন্সাস হবে কেন? আপনি অন্যদের কাস্ট সেন্সাস করেন না কেন? ওদের মতো তো শিয়া সুন্নি আছে। আপনি বলেন কেন হিন্দিভাষী বিজেপি? ওদের মতো তো উর্দুতে বলে, বাংলায় বলে। বলেন না তো একবারও যে উর্দু স্পিকিং মুসলমান, বাংলায় মুসলমান। বলেন হিন্দি স্পিকিং গুজরাট বাংলা চালাবে। 21টা রাজ্যে বিজেপি আছে, দিল্লি পেয়েছে, এখানেও নেব। সব হিন্দু একজোট হয়ে पहले क्या कहना चाहेंगे? हाई कोर्ट की भी परमिशन क्या कहना इस बार रामनवमी का जोश बहुत अच्छा है, इसलिए भव्य राम मंदिर भी निर्माण हो गया है, महाकुंभ भी हो गया है, माहौल बहुत तगड़ा है। योगी जी का बांटना मत स्लोगन चल रहा है, मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा स्लोगन चल रहा है। और बंगाल में तुष्टीकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर जिस तरीके से राम भक्त के ऊपर, हिंदू के ऊपर अत्याचार कर रहा है, इसका खिलाफ इस बार हिंदू अपना ताकत दिखाने के लिए घर से निकाल के सड़क में आए। माहौल बिगाड़ने की कोशिश कर रहे हैं बीजेपी के नेता। टीएमसी की तरफ से बार-बार कहा जा रहा है इस तरीके की जो रोक लगाई जा रही है, रामनवमी पर माहौल बिगाड़ने की कोशिश कर रहे हैं। पुलिस कर रहा है, पुलिस कर रहा है, ममता बनर्जी कर रहा है। जो ओरिजिनल हिंदू है
वो ममता को वोट नहीं देते। बीजेपी का पास तो 39% वोट स्टेट में मिला, इस क्षेत्र में तो बीजेपी को 46% वोट मिला। পার্কিংয়ের দায়িত্বে যে সমস্ত ভলেন্টিয়ার আছেন আপনারা চলে যান সেই সঙ্গে প্রসাদ বিতরণ কাউন্টারে যারা দায়িত্বে ছিলেন আপনারা रामनवमी का जुलूस तक निकालने की अनुमति नहीं, ये हालत हो गई। निकल रहा है, वो रोकने वाला नहीं है। आज किसी का बात हिंदू लोग बंगाल में सुनने वाला नहीं है। काल से जुलूस शुरू हो गया है, आज सुबह से चल रहा है, रात 10 बजे तक चलेगा, पीसफुल तरीके से चलेगा। सर ये शुरुआत हो गई है। आप तो देख लिया 10,000 आदमी यहाँ है, हाँ पीसफुल हाँ सर ये शुरुआत हो गई है। यहाँ मुस्लिम लीग की सरकार चल रहा है। राम मंदिर उद्घाटन का दिन 22 जनवरी, इसका चीफ मिनिस्टर ने कलकत्ता में मिছিল किया, महाकुंभ को मृत्यु कुंभ बताया। हिंदू धर्म को खिलाफत कमेटी का प्रोग्राम ईद का दिन गंदा धर्म बताया। ये बिगाड़ने का काम चीफ मिनिस्टर और उनकी सरकार कर रहा है। सर आप लोगों ने सीधा संदेश दे दिया है कि यहाँ पर जो लोग हैं, जो सनातन के लोग हैं, वो एकजुट हो रहे हैं। आपने कहा भी एक रहेंगे तो सेफ रहेंगे। ये तो मोदी जी का स्लोगन है, ये जमीनी हकीकत है। एक रहेगा तो सेफ रहेगा, और बांटना मत। इस बार बंगाल का सनातनी बांटेगा नहीं, वो 500 रुपया में बिकने वाला नहीं है। सर